গিয়েছিল রাফি, আর আজকে রিফাতের মৃত্যু হয়েছে গতকাল রাতে রায়েরবাগে। এই ছেলেটি একটি জায়গায় বসে একটি সিগারেট খাচ্ছিল, সেখানে দুজন লোক বলে যে এখানে সিগারেট খাচ্ছে না, এবং যে দুজন লোক আসে তারা নেশাগ্রস্ত ছিল, ইয়াবা সেবন করে আসে এবং এই ছেলেটিকে গলা টিপে হত্যা করে। এবং এই ছেলেটির পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে, এরা অত্যন্ত গরিব মানুষ, ওরা যে থানা পর্যন্ত যাবে সেই যাওয়ার ব্যবস্থাটুকু নেই। গতকাল রাতে আমি নিজে ওনাদেরকে নিয়ে যাত্রাবাড়ি থানা অফিসার ইনচার্জ মহোদয় রাজু ভাইয়ের কাছে গিয়েছি। উনি অত্যন্ত মানবিক মানুষ, উনি সাথে সাথে অতি সাহেব আমার সাথে ঘটনাস্থলে গিয়েছেন এবং আসামি ধরার জন্য যে প্রক্রিয়া চলছে। আমরা আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসন কাজ করলে হবে না, আমাদের প্রত্যেকটি মানুষকে জেগে উঠতে হবে, প্রত্যেকটি ওয়ার্ড লেভেলে কমিটি করতে হবে, স্থানীয় সুশীল নাগরিক সহ সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলে আমরা মাদক নির্মূল করতে পারবো। কিছু হলেই আমরা রাষ্ট্রকে খুশি, কিছু হলে আমরা প্রশাসনকে খুশি, কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে বলবো, প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ দায়িত্ব থেকে এই মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, তাহলে এই মাদক নির্মূল হবে। আজকে এই ছেলেটার সাথে হয়েছে, কালকে আপনার ছেলের সাথে হবে, পরশু আমার সাথে ছেলের সাথে হবে, তখন কি আপনি নীরব থাকতে পারবেন? পারবেন না। তা আমরা বাংলাদেশের মানুষ আজব দেশ, আমরা কিছু দেখি না। ওই ঘটনাস্থলে গিয়েছি, অনেক মানুষ দেখেছে কারা মেরেছে, কিন্তু কেউ কথা বলতে চায় না, কেউ মুখ খুলে প্রতিবাদ করে না। কারণ আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে যে এটা তো আমার কিছু না, আমার সাথে হয়নি, এটা পরের ছেলের সাথে হয়েছে, কিন্তু আগামীকাল আপনার ছেলের সাথে হবে, তখন আপনি কিন্তু রাস্তায় ঘুরে বেড়াবেন, কিন্তু বিচার পাবেন না। আমরা আপনাদের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ভাইয়েরা যারা আছেন, আজকে বিষয়টি আমরা কি ডেড বডি নিয়ে দাঁড়িয়ে আছি, এটি একটু প্রকাশ করুন, এটি প্রচার করুন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটি জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলে পৌঁছে দিন, সবাই মিলে আমরা কমিটি করে মাদকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে যাতে অন্ততপক্ষে এই রিফাত ছেলেটি যাতে আমরা ন্যায় বিচার পাই, সেটা আপনাদের কাছে কামনা করছি। আপনাদের কাছে আমরা আশ্বস্ত হতে পারি যে এই খবরটি আপনারা প্রচার করবেন। জি, করবো ইনশাআল্লাহ। এই মিডিয়া ভাইয়ারা আপনারা প্রচার করলে আমরা বিচার পাবো, মানুষ জানবে। আমাদের পরিচয় জানেন, সবচেয়ে বড় ভূমিকা যে মামলা হয়েছে গতকাল রাতে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে, আমাদের পরিচয় নিশ্চিত হয়েছেন, পরিচয় যারা মারছে যে তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি, পরিচয় পরিচয় পাওয়া গিয়েছে। নাম বলেন নামটা কি? একটু শাকিল এবং শাহিন দুজনই মাদকাসক্ত, এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওনারা যে জায়গাটিতে প্রতিদিন মাদক সেবন করে ইয়াবা, প্রত্যেকটি এলাকাবাসী দেখে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। যদি এই এলাকাবাসী এই প্রতিবাদটুকু করতো যেখানে মাদক সেবন করা যাবে না, তাহলে হয়তো আজকে আমরা রিফাতকে হারাতাম না। এই জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে আমি বলবো যে আমরা এটা প্রচার করুন, আমরা মাদকের বিরুদ্ধে সারা বাংলাদেশের জেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলে আমরা সুশীল সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ সবাই মিলে আমরা ঢুকে যাবো। বাবার কিছু বলতে পারেন? রায়েরবাগে থাকে, কিন্তু তাদের বাড়ি হচ্ছে বরিশালে, বাকেরগঞ্জে হচ্ছে এই যারা হত্যা করছে তার। একটু ধরেন, মাথা খুঁজছি, আমি মাইকটা আনছি, মাইক দিয়ে বললে যে